সমাধান হচ্ছে আমাদেরকে সহায়তা করতে আপনারা আমাদের পার্টি যাইতে দেরি আপনারা নিজেরাই বিবেচনা করেন। একটাই বেশ কিছুদিন আগে নয়াবাজারে আরেকটা মার্ডার হয়েছে, ওই মার্ডারটার জন্য কয়েকদিন এখানে আন্দোলন সবকিছু হয়েছে, হওয়ার পরেও যারা আসামি মূল আসামি তারা গ্রেফতার হয় নাই। এভাবে দেশের প্রত্যেকটা জায়গায় যতগুলাই খুন হচ্ছে কয়েকদিন একটু তোলপাড় থাকে, এরপরে গিয়ে এটা ধামাচাপা পড়ে যায়। আমাদের ভাই সাব্বির হত্যা হয়েছে, আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, আমরা চাই না রক্তক্ষরণ বন্ধ হোক যতক্ষণ না পর্যন্ত এই আসামিরা বাইরে থাকবে। তাই আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে অবশ্যই যে 4 জনের নাম বলেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি আগামী 1 সপ্তাহের মধ্যে বাকি যারা ওই পাইথন গ্যাংয়ের সদস্য আছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। যারা নিজ হাতে আমার ভাই সাব্বিরকে হত্যা করেছে তাদের অবশ্যই ফাঁসির দাবি জানাচ্ছি আমরা। অন্য কোনো শাস্তি নয়, আদালতের মাধ্যমে আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি। শুধুমাত্র হালিশহর এরিয়ায় নয়, পুরো চট্টগ্রামে আমাদের যে কিশোর গ্যাংয়ের যে আধিপত্য বিস্তার হয়েছে, রাজনৈতিক ছত্রছায়া কিংবা যে কোনো মাধ্যমে কিশোর গ্যাংয়ের যে উৎপাত বেড়েছে সেটি বন্ধের জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। দিদি আপনার মাগফিরাত কামনা করছি, আল্লাহ সাব্বিরকে বেহেশত নসিব করুন। সাব্বিরের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি। মারা গেছে এত জীবিত ছিল, এটা একটা কার্যকরিতা ছিল। সবাইকে আমি এই বলে নিশ্চয়তা দিচ্ছি, এই ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল, যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কেউ রেহাই পাবে না, একটা লোক রেহাই পাবে না। আমার বিশ্বাস আপনারা যারা এখানে আছেন সবাই হয়তোবা জানবেন না, সবাই হয়তো জানবেন না। কয়েকজন আছেন যারা আমার সাথে ঘনিষ্ঠভাবে আছেন, ঘটনা শুরু থেকে আমার সাথে যোগাযোগ রাখছেন। আমি যাদের সাথে যোগাযোগ করছি তারা জানবেন যে আমি কতটা আন্তরিক। এই ঘটনা ঘটার পর থেকে সবাই সাব্বিরকে নিয়ে চিকিৎসার জন্য ব্যস্ত। আমি সাথে সাথে আমার অফিসারকে হাসপাতাল পাঠিয়েছি, চট্টগ্রাম মেডিকেল পাঠিয়েছি। সেখান থেকে খবর পেলাম যে উন্নত চিকিৎসার জন্য ইসলামিয়া নিয়ে আসছে। আমি সেখানেও লোক পাঠালাম, সেখানে যোগাযোগ করলো, সেখান থেকে আবার চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেল। আমিও আমার টিম সেখানে পাঠালাম। চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত খোঁজখবর রাখলাম। অফিসার সেখানে গেল, আমি নিজেও গেছি। এখন মামলার বিষয়টা হচ্ছে আমরা কার্যক্রম শুরু করতে পারি না মামলা না হওয়া পর্যন্ত। আমি নিজ উদ্যোগে বারবার ফোন করে এসআক ভাইকে বলছি, এসআক ভাই কাজ করার জন্য একটা হাতিয়ার লাগে, একটা মামলা আপনি দিয়ে যান, আমরা কাজ শুরু করি। এসআক ভাইকে আমি বুঝিয়ে
এসআর ভাইয়ের সাথে আরো যারা ছিল এখানে উপস্থিত আছে, তাদেরকে কথা বলে থানায় এনে আমি মামলা রুজু করেছি। ইনশাল্লাহ মামলা রুজুর পর আমরা এলোমেলো ভাবে কাউকে ধরি নাই, ঘটনার সাথে সংশ্লিষ্ট এমন একজনকে আমরা ধরেছি আপনাদের সহায়তা। এবং আপনারা জেনে খুব খুশি হবেন যে সে ম্যাজিস্ট্রেটের কাছে 164 করেছে এবং সে অনেক তথ্য দিয়েছে, সেই তথ্যগুলো আমাদের কাছে আছে। আমরা কিন্তু মামলা ডিটেক্ট করে ফেলেছি। একটা বিষয় আছে, মামলা ডিটেক্ট না করা পর্যন্ত কাজ করা যায় না। আমরা মামলা ডিটেক্ট করে ফেলেছি। এখন শুধুমাত্র আমাদের একটা কাজ বাকি, একটা কাজ, সেটা হচ্ছে আসামি ধরা। এই আসামি মাটির নিচে লুকিয়ে থাকলে আসামি ধরা হবে। এই আসামি একটাও পার পাবে না। আমি ওসি আলিশার কথা দিচ্ছি। তবে আপনাদের সহযোগিতা চাই, আমি আবারও বলতেছি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা নিয়েই আমি আগাবো। এই পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, তারও প্রাণ হরণ